আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কথিত এক পীর এবং তার কিছু উগ্র সাথীরা শেখ আহমদুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে একের পর এক। এর তীব্র নিন্দা প্রথমেই আমি জানাচ্ছি। যে মানহাজেরই হোক, যেই ঘরোয়ানেরই হোক, ওটা নিয়ে আমার মূল আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে উনি যেটা করছে, বাংলাদেশ সরকারের পরে যদি কেউ সামাজিক কাজে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তার মধ্য থেকে যারা উল্লেখযোগ্য হাতে গোনা কয়েকজনের মধ্যে যদি কেউ থাকে, তাহলে শেখ আহমদুল্লাহ সাহেবের আসুন্না ফাউন্ডেশন। এই আসুন্না ফাউন্ডেশনে মানুষের ধার প্রান্তে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। এগুলো আমাদের প্রবাসীদের অনুদানকৃত টাকাটাই তিনি পৌঁছে দিচ্ছে এবং বিভিন্ন ম্যানেজমেন্টে বেকার যুবকদেরকে তিনি কর্মসংস্থার ব্যবস্থা করে দিচ্ছেন। কাউকে মোবাইলের উপরে টেকনিশিয়ান করে তুলছেন এবং কাউকে অটোমোবাইল, তারপরে হোন্ডা সার্ভিসিং করা, সব বিষয়ে অনেক কিছু, তারপর সেলাই মেশিন, রান্না বান্না, মানে এভরিথিং কাজে বেকার যুবকদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়ার জন্য শেখ আহমদুল্লাহ অনেকটা অগ্রণী ভূমিকা পালন করছে। আলহামদুলিল্লাহ, এটা ফলপ্রসূ যুব সমাজরা পাইতেছে। কিন্তু ইদানিং এক চাটুকারী মৌলবী, তিনার ধারা কতটা ইসলামের উপকার হয়েছে জানি না। ওনার হচ্ছে গিয়া মনে করেন যে শয়তানেরও এলেম জ্ঞান অনেক রয়েছে এবং সাথে সাথে যুক্তিতর্কেও শয়তান মনে করেন যে সর্বাগ্রী। যখন নাকি আল্লাহ তাআলা শয়তানকে হুকুম করেছিলেন যে তুমি আদমকে সিজদা করো, তখন কিন্তু শয়তান যুক্তি এবং তর্কের মাধ্যমে বলছে যে আমি হলাম আগুনের তৈরি এবং আমার জ্ঞান ভান্ডার অনেক, মানে আমার মর্তবা অনেক বেশি। আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। তো আমার মর্তবা মাটির আদম থেকে আমার বেশি। এটা যুক্তিতে এবং তর্কেতে দেখা গেছে যে এটাই ঠিক, কিন্তু যুক্তিতর্ক এবং এলেম থাকার কারণেই যে সে সঠিক পথে রয়েছে এরকম না। সে কিন্তু আজ বিতাড়িত। ঠিক তদ্রূপ আমাদের সমাজে একজন পীর রয়েছেন এবং তার কিছু মুরিদদেরকে এরকমভাবে তিনি তৈরি করেছেন, বলার বাহিরে। তারা যদি কোথাও নাম দাম কামাইতে না পারে, ওই জায়গায় যদি তাদের আধিপত্য না থাকে, তাহলে মানুষকে অতটা নিম্নমানের কমেন্ট করে